আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিটি নারী এবং পুরুষের মাঝে স্বাভাবিক যৌন চাহিদা থাকা তাদের যৌন স্বাস্থ্যের জন্য উপকার বা ভালো বলে আমরা জেনে থাকি। কিন্তু যখন এই যৌন চাহিদা কোনো নারী বা পুরুষের একেবারে কমে যায়, তখন তাদের যৌন সমস্যার সৃষ্টি করে। অপরদিকে যদি যৌন চাহিদা অতিরিক্ত বৃদ্ধি পায়, যেটাকে বলা হয় হাইপার সেক্সুয়ালিটি প্রবলেম, তো এটাও কিন্তু তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে অনেক ক্ষেত্রে ব্যাহত করে। আসলে অনেক নারী এবং পুরুষের যে একটা কমন সমস্যা থাকে, সেটা হচ্ছে অতিরিক্ত যৌন চাহিদা। এই অতিরিক্ত যৌন চাহিদা আসলে কি কারণে হয়ে থাকে, বা এটা কি আসলে ভালো না মন্দ, এই বিষয়গুলো টোটাল আলোচনা করব। চলুন চলে যাই মূল আলোচনায়। একজন নারী বা পুরুষের অতিরিক্ত যৌন চাহিদা কখন বৃদ্ধি পায়? যখন কোনো নারী বা পুরুষ দেখা যায় অতিরিক্ত যৌন বিষয়ক চিন্তা ভাবনা করেন। অর্থাৎ যদি এমনটা হয় যে সারাক্ষণ তিনি কিভাবে সেক্স করা যায়, কোন পজিশনে সেক্স করলে বেশি ভালো লাগবে, তার সঙ্গিনী বা পার্টনারকে কাছে পেলে সে কোন ধরনের পজিশনগুলো অ্যাপ্লাই করতে পারেন, কত সময় ধরে সহবাস করলে বেশি তৃপ্তি লাভ করবেন। অর্থাৎ সারাক্ষণ যদি কোনো ব্যক্তি অতিরিক্ত পরিমাণে যৌন বিষয়ক চিন্তা ভাবনা করেন, তখন দেখা যায় তারা নিজেদের মধ্যে একটা অতিরিক্ত যৌন তাড়না বা যৌন চাহিদা এটা অনুভব করে থাকেন। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে, সেটা হচ্ছে কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়াগত কারণে। অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেক রোগী আছে যারা মানসিকভাবে বিষণ্ণ থাকে, মানসিক অবস্থা খুবই খারাপ থাকে। তাদের মানসিক বিষণ্ণতা বা অবসাদ দূর করার জন্য কিছু মেডিসিন দেওয়া হয়, যে মেডিসিনগুলো খাওয়ার কারণে তাদের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, এবং সেই পার্শ্বপ্রতিক্রিয়াটা হচ্ছে তাদের শরীরে যৌন চাহিদা বৃদ্ধি পেয়ে যেতে পারে বা পেতে পারে। তো এই সকল মেডিসিনের প্রভাবেও কিন্তু অনেক সময় অনেক নারী বা পুরুষ দেখা যায় তারা বলে থাকেন যে আমার স্বাভাবিক যে যৌন চাহিদা ছিল তার থেকে আমি বর্তমান সময়ে কিছুটা বেশি অনুভব করছি। এবং অনেক সময় দেখা যায় যে মেডিসিনগুলো যখন খাওয়া বন্ধ করে দেওয়া হয়, তখন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। অতিরিক্ত যৌন চাহিদা বৃদ্ধি পাওয়ার তৃতীয় নম্বর যে কারণ থাকে, সেটা হচ্ছে যদি এমনটা হয় যে আপনার মনে প্রচন্ড ইচ্ছা, প্রচন্ড চাহিদা আছে, কিন্তু যখন আপনি দেখা যাচ্ছে সঙ্গিনীর কাছে যাচ্ছেন বা স্ত্রীর কাছে যাচ্ছেন বা হাজবেন্ডের কাছে যাচ্ছেন, তখন আপনি স্বাভাবিক হয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনার মনে যদি প্রচন্ড ধরনের দেখা যায় ভ্রান্ত ধারণা থাকে যে আমি মনে হয় সারাক্ষণ প্রচন্ড সেক্সি অবস্থায় আছি, বা আমার মনে একটা ভ্রান্ত ধারণা, নিজে মনের মধ্যে যদি এটা প্রকাশ করি বা নিজে নিজে মনে ভাবতে থাকি যে আমি খুব সেক্সি একটা মেয়ে বা খুব সেক্সি একটা ছেলে, কিন্তু যখনই পার্টনারের কাছে যাচ্ছি তখন কিন্তু আমি স্বাভাবিক যেভাবে করার দরকার সেক্সটা সেভাবে করতেছি। তাহলে বুঝতে হবে যে এটা আমাদের জাস্ট মনের ভ্রান্ত ধারণা, এটা ছাড়া আর কিছু নয়। ৪ নম্বর যে কারণটা থাকে, সেটা হচ্ছে দেরিতে বিয়ে করা বা সঠিক বয়সে বিয়ে না করা। আমাদের মাঝে অনেক তরুণ তরুণী আছে যাদের দেখা যায় যখন বিয়ের পারফেক্ট বয়স আমরা বলে থাকি, যে পুরুষের দেখা যাচ্ছে যে ২১ বছর যদিও সরকার নির্ধারণ করে দিয়েছে, তার অনেক আগে অনেকে অনুভব করেন। আবার অনেকে দেখা যায় যে বয়স ৩০ হয়ে যাচ্ছে, ৩৫ হয়ে যাচ্ছে, তারপর বিয়ে করতে পারছেন না বা করছেন না। কিন্তু মূলত বিষয়টা হচ্ছে মেয়েদের বেলায় একই বিষয়টা হয়। যখন কোনো নারী বা পুরুষ সঠিক বয়সে বিয়ে করতে না পারেন বা বিয়ে করছেন না, তখন তার মনে যে যৌবনের যেটা তাড়না, যৌন যেটা চাহিদা বা ক্ষুধা বলে থাকি আমরা, এটা কিন্তু জাগ্রত হবে। এবং সে কারণে কিন্তু অনেক নারী পুরুষ মনে করেন যে সে খুব সেক্সি বা তার মধ্যে প্রচন্ড যৌনতা তিনি অনুভব করতেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় সঠিক বয়সে বিয়ে করলে, পার্টনারের সঙ্গে নিয়মিত সেক্সুয়াল রিলেশন করলে এই সমস্যা বা এই ধরনের উত্তেজনা আর আগের মতো থাকে না। এটা একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে, যেটা আমাদের সকলের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে। একটা বিষয় হচ্ছে ৫ নম্বর যে সমস্যা থাকে, সেটা হচ্ছে কিছু খাবারের পার্শ্বপ্রতিক্রিয়া। অর্থাৎ আমরা যখন প্রতিনিয়ত প্রোটিন সমৃদ্ধ, ভিটামিন সমৃদ্ধ বা হাই প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে, যেমন গরু, খাসি বা যেকোনো হালাল প্রাণীর মাংস, কলিজা, এর পাশাপাশি দুধ, ডিম, সবুজ শাকসবজি, রঙিন ফলমূল, ছোট মাছের ঝোলের তরকারি, এগুলো খাবো। একটু মানসিকভাবে দুশ্চিন্তা মুক্ত থাকবো, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবো। অর্থাৎ যখন আমরা স্বাভাবিক রুটিন মাফিক জীবনে যাবো এবং স্বাভাবিক নিয়মে ভালো পুষ্টিকর খাবারগুলো খাবো, তখন কিন্তু অনেক সময় দেখা যায় এই খাবারের একটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু যৌনতা আমরা অনুভব করে থাকি বা আমাদের যৌন চাহিদা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে। ৭ নম্বর যে কারণ থাকে, সেটা হচ্ছে পরকীয় সম্পর্কে লিপ্ত হওয়া বা বিবাহিত সম্পর্কে লিপ্ত হওয়া। অর্থাৎ যদি কোনো পুরুষ বা নারী দেখা যায় একের অধিক পার্টনারের সঙ্গে সেক্সুয়াল রিলেশন করে থাকেন, এবং তার যদি আরো নারী পুরুষের মধ্যে প্রবেশ করার ইচ্ছা থাকে বা তাদের সাথে সেক্স করার মতো প্রবণতা তৈরি হয়, যেটাকে আমরা বলে থাকি মানসিক একটা সমস্যা বা তাদের চরিত্রের
চরম অধঃপতন যখন ঘটে, যখন তারা কোনো লাজ লজ্জা শরম থাকে না। অনেক মেয়েরা আছে দেখা যায় যে স্বামীর হয়তো ছোটখাটো প্রবলেম দেখিয়ে বা তাদের ফিজিক্যাল প্রবলেমের কথা বলে একের অধিক পুরুষের সাথে ফিজিক্যাল রিলেশন করতেছে না। আবার অনেক পুরুষরা আছে যেটা অর্থের বিনিময়ে বা বিভিন্ন খারাপ সম্পর্কের সৃষ্টি করে অনেক মহিলাদের সাথেও কিন্তু তারা এই ধরনের পরোক্ষ সম্পর্কে লিপ্ত হচ্ছে। তো যখন আপনার সারাক্ষণ মাথা চিন্তা থাকবে যে আমি আজকে এই মেয়েটার সাথে সেক্স করলাম, পরের দিন আমি অন্য একটা মেয়ের সাথে সেক্স করব, বা কার ভেজানা কেমন, কার বডি স্ট্রাকচার কেমন, এগুলো আমি উপভোগ করব, এই যে যে চিন্তা, এই যে পরোক্ষ সম্পর্কে লিপ্ত হওয়ার যে একটা প্রবণতা, এটাও কিন্তু অনেক সময় অনেক মানুষের মস্তিষ্কে এক প্রকার অতিরিক্ত যৌন চাহিদা বা একটা যৌন বিষয়ক চিন্তা ভাবনার কারণে এই শক্তিটা বৃদ্ধি করে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক নারী এবং পুরুষ আছেন, তারা প্রচুর পর্নোগ্রাফি দেখেন বা সেক্সুয়াল ভিডিও দেখেন। যখন আপনি প্রচুর পর্নোগ্রাফি বা সেক্সুয়াল ভিডিওগুলো দেখবেন, সে কারণে কিন্তু আপনার যৌন চাহিদা বৃদ্ধি পাবে বা আপনি যৌনতা অনুভব করতে পারেন। আর লাস্ট নম্বর যে কারণ থাকে, 8 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মানসিক অশান্তি বা অবসাদ বা একাকিত্ব। অর্থাৎ যখন কোনো নারী বা পুরুষ খুব চরম মানসিক অবসাদে থাকবেন, বিষণ্ণ থাকবেন, কিছু ভালো লাগবে না, একাকিত্ব অবস্থায় থাকবেন, একা একা বসবাস করবেন, তখন আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দেবে তুমি যৌন বিষয়ক চিন্তা ভাবনা করো, পর্ন দেখো বা সেক্সুয়াল ভিডিওগুলো দেখো বা চটি গল্প পড়ো, অর্থাৎ অথবা দেখা যাচ্ছে কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের এই ধরনের আলোচনা করো, তোমার মানসিক অবস্থা ভালো লাগবে। তো এই সকল কারণেও কিন্তু দেখা যায় একজন নারী বা পুরুষ যখন এই ধরনের কাজে লিপ্ত হন, তখন দেখা যায় যে একাকিত্ব থাকেন, তখন কিন্তু তাদের প্রচন্ড পরিমাণে যৌন চিন্তা, যৌন আকাঙ্ক্ষা তাদের মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে। তো আসলে একটা বিষয় বলবো যে অতিরিক্ত যৌন চাহিদা যেমন ভালো নয়, একেবারে যৌন চাহিদা না থাকাটাও কিন্তু যৌন জীবনের জন্য স্বাস্থ্যকর নয়। এজন্য আমাদের উপযুক্ত বয়সে বিয়ে করতে হবে, ধর্মীয় আইনকানুনগুলো মেনে চলতে হবে এবং যতটুকু সম্ভব স্বামী স্ত্রীর মধ্যে বৈধ পন্থায় হালাল প্রক্রিয়ায় সহবাস করার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা স্বাভাবিক জীবনটা পার করতে পারবো বা উপভোগ করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।